আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাহ ইলা আখির আয়াত। সূরা মায়েদা। কোন সূরা? এদিকে তাকান ভাই, কষ্ট হয়ে যাচ্ছে। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। মদিনায় নাজিল হয়েছে। মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। আয়াত নাম্বার 54। কত? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট, দস্তরখানা। এই পৃথিবীকে আল্লাহ দস্তরখানা বানিয়ে আমাদের সামনে পেশ করেছেন। আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে দস্তরখানা তামাম দুনিয়া এটা খাবারের প্লেট। এই আয়াতে এই সূরার নামকরণ দিয়ে আমি তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পড়েছি, পৃথিবীর মানুষকে আল্লাহ অভয় দিয়েছেন যে খাবারের চিন্তা তোমার করার দরকার নেই, তোমার চিন্তা ইবাদত নিয়ে। খাবারের চিন্তা কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেয়নি। এই জন্য রিজিক নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনি না খেয়ে মরে যাবেন না, যা লেখা আছে এটা আপনার কাছে আসবে। তা আপনার চিন্তা করা দরকার যেটা নিয়ে আপনি পার হবেন, তার নাম কি? ইবাদত। বলেন বলেন। এই ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত যেটা, সেই ইবাদতের প্রথম শব্দটা আল্লাহ আয়াতে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যদি কেউ ফিরে যায়। এটা ইরতিদাদ বাবে ইফতিআল থেকে এর বাংলা অর্থ দাঁড়ায় যারা হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়। এই আয়াতটা বাংলাদেশে কত বাস্তবসম্মত আমার মনে হয় ১৫০০ বছর আগে না, এই আজকে এই আয়াতটা নতুন করে আরেকবার নাজিল হয়েছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর ইমানদারেরা, বাংলার ইমানদারেরা, শোনো, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়, তোমরা কি মনে করো আমি আল্লাহ দুর্বল হয়ে যাব, আমার আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে? না। ফাসাউফা ইয়াতিল্লাহ। এই এদিকে তাকান, এই ছেলে ওটা ওটি কলেজের সমস্যা, এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ মুরব্বী, আর একটু বসতে পারবেন না? যান একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ ওনাদের বের করে দেন তো তাড়াতাড়ি। আমার ভাইরা, আমার যে কথা ছিল প্রথমে, আমরা যদি আজ এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলাই, আগস্টের 5 তারিখের পর থেকে আমি অন্তত মিলাতে পেরেছি। বহু মানুষ নামে বেনামে আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা সামনে নিয়ে এসে ফিরে চলে যাচ্ছে। আজ এই দেশে একামতে দিন যারা আছে তাদের অনেকে দোষ দিয়ে চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে ফিরে। বলছে এদেশে জামাত ইসলামের কারণে আমরা আর এদেশের ইসলামে নেই, ইসলামী দলে নেই, আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আরে ভাই, জামাত ইসলাম দেখে আপনাকে ইসলাম পালন করতে বলছে কে? আপনি তো ইসলাম পালন করবেন আল্লাহর দিন দেখে। এই কথা বলেন না কেন? এই দেশে দিনের কোনো বিধান চালু করতে পারেন না, আর কিছু হলেই তখন দিনের বিধান অনুযায়ী বিচার চান। আপনি চলবেন, চলাফেরা করবেন বাংলার ময়দানে, বাংলার ময়দানে চলাফেরা করতে যে আপনার স্টাইল হবে আমেরিকার মতো, ব্রিটেনের মতো, আর ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন আফগানিস্তানের মতো। এটা পাগলামি না? আপনি চলছেন বাংলার এই জমিনে বাংলাদেশের মতো, চলাফেরা আপনার আমেরিকার স্টাইলে, ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন সৌদি আরব অথবা আফগানিস্তানের স্টাইলে। এ পাগলামি করা বাদ দেন।
আগে আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো কোরআনের এই নিয়ম নীতিগুলো এখানে কায়েম করেন। এরপরে দেখেন যে না করে আপনি ঠিকই থাকতে পারেন কিনা। আসিয়াকে ধর্ষণ করার পরে যেভাবে আওয়াজ উঠেছিল, আওয়াজ তোলার দরকার ছিল না। যদি প্রমাণ হয়ে যেত, ওই দিনই তাকে বাইতুল মোকাররমের সামনে সঙ্গে সার করা লাগতো। আমার নিজের জীবনে আমি জেলখানায় যাওয়ার আগে 20 সালে একবার ফতোয়া দিয়েছিলাম। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে হালসা জেনা করেছিল। তার স্বামী থাকে বাইরের দেশে। এই মহিলা পাশের বাড়ির একজনের সাথে জেনা করে ধরা পড়েছে একেবারে সরাসরি। গ্রামের লোকজন বলছে, হুজুর ফতোয়া দেন, যেহেতু প্রমাণ আছে, সব 4টা সাক্ষী আছে, প্রমাণ দিলাম কি? 4 জন দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা একেবারে সব হাতে নাতে ধরেছি, যেভাবে আপনি কোরআন হাদিসের কথা বলেন ওইভাবেই পেয়েছি। আমি বললাম, কোরআনে সূরা নূরের নির্দেশ হচ্ছে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে মেরে সঙ্গে সার করে বিদায় করে দেন। এখন গ্রামবাসীকে যদি বলতাম এটা করেন, তাহলে ওরা যদি আমার কথা অনুযায়ী রায়টা এভাবে কার্যকর করতো, ও সঙ্গে স্যার ওই মহিলা হওয়ার আগে আমি হয়ে যেতাম। মহিলা সঙ্গে স্যার হয়তো সকালে সকালে যদি 10টায় হয়তো আমি সকাল 7টায় হয়ে যেতাম। ওই পুলিশ আমার ধরে নিয়ে যেত। যা হুজুর, এ দেশে ফতোয়া দেবেন দেন, এ দেশে কোরআনের আইন চলে, দিনের বিধান এই দেশে চলে, আপনি ফতোয়া দিয়েছেন এ পর্যন্ত থাকতো, কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলাকে পরে আগে আপনারে সঙ্গে সার করিনি। এটা করতো কিনা বলেন? যদি বিশ্বাস না হয়, ওই যে পুলিশের জিজ্ঞাসা করেন, ওইটাই করতো, কারণ এই দেশে তো নেই। কিন্তু এই দেশে যদি আফগানিস্তানের মতো কোরআনের এই আইনটা জারি থাকতো, আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যেত, বলেন তো আমার এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলে আমি সঙ্গে সার হতাম। গ্রামের লোক কিছু মানুষ না বুঝে এখনো আমার উপরে রাগ করে যে আপনি খালি ফতোয়াই দিয়ে গেলেন, কিছু করতে পারলেন না। আমি করবো কি করি? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। ওই পাওয়ারটাই হাতে নেওয়ার জন্যই তো আমরা চেষ্টায় আছি যে জেনা করে আসিয়ার ধর্ষিতা যদি আর না বাঁচে, সারা বাংলাদেশে আর কেউ আসিয়ার মতো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। এই জন্যই তো চাচ্ছে বাংলাদেশের সামনে 300 এমপি, 151 জন শামীম সাইদের মতো মানুষ যদি কোরআন বুকে নিয়ে সংসদের সামনে যেতে পারে, আল্লাহর কসম সংসদের প্রথম অধিবেশনে উনি বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, আমরা যাকাতের বিল চাই, আমরা ধর্ষণের বিল চাই। এই কথা বলছে না কেন? উনি যদি বলে হাত তোলেন, শামীম সাইদের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই যাকাতের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই ধর্ষণের আইন কায়েম হয়ে যাবে। ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন আব্দুল আজিজকে মাত্র একটা, আব্দুল জলিলকে মাত্র একটা, শামীম সাইদিকে মাত্র একটা। ওনারা যদি কোরআন বুকে নিয়ে সত্যিই সামনে যেতে পারে, 151 জন মানুষ যদি সত্যি এই দেশে তৈরি হয়ে যায়, যতগুলো ইসলামের বিধান আছে এগুলো সব ওনারা একটা একটা করে বিল পাস করাবে। আপনি শুধু একটা ভোট দিয়েছেন, তাতে কি 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব প্রতিদিন পাবেন। আমি যদি মিথ্যা বলে থাকি, সূরা নিসা এই লক্ষ্য তো রওশনের সাথে মতো হয়ে গেল, তাড়াতাড়ি করে। ওখানে কিছু দিয়ে ভালো করে বেঁধে রাখেন, টেপ মারি দেন। রওশনের সাথে তো একটু শক্ত ছিল, এ সাথে যে একেবারেই সে রুস্তম আলী ফরাজি সাহেবের মতো পড়ে গেল না। আপনাদের এমপিও তো অনেক দুর্বল ছিল, একেবারেই দুর্বল। আমার ভাইরা, এটা রাজনৈতিক বক্তব্য যদি মনে করেন, আল্লাহর কসম সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। এর এত দলিল লম্বা করে তো বলতে পারছি না, বাড়ি যেয়ে খালি মিলিয়ে নেবেন। যদি এর একটা কথা বাইরে থাকে যে শামীম সাইদিকে একটা ভোট দেবেন, 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব হবে, আমি গ্যারান্টি দিতে পারি।
উনি এমপি হওয়ার পরে, আব্দুল জলিল এমপি হওয়ার পরে এই প্রথম দিন সংসদের অধিবেশনে নামাজের বিল আনতে বাধ্য, কারণ প্রতিশ্রুতিবদ্ধ ওনারা আল্লাহর কাছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি আমার এরকম বান্দাদের যারা ঈমান আছে যদি ক্ষমতা দেই, প্রথমেই নামাজের বিল আনবে। দুইজনই আছে, জিজ্ঞাসা করে দেখেন, এনারা যদি নামাজের বিল প্রথম দিন না আনে জীবনও ভোট দেবেন না। যারা নামাজের বিলের পক্ষে না, যারা বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, তাদেরকে আপনি ভোট দেবেন? নামাজের বিল না, মদের বিল পাশ করুন। আসিয়ার ধর্ষিতার জীবনও ফাঁসি না, কয়দিন পরে ছেড়ে দেবে। এই যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছে। অথচ পৃথিবীর, আমার মনে হয় বাংলাদেশ না, পৃথিবীর যত মাজলুম মানুষ আছে তার ভেতরে অন্যতম মাজলুম একজন মানুষ আজহারুল ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ, বিনা কারণে আজ 13 বছর জেলে পড়ে আছে। হাসিনা যেমন অবৈধ, তার রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? আমরা চাই আগামী 6 তারিখে যে রায়টা আছে, আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। কি কথা বলেন না কেন? যেভাবে হোক তারে মুক্ত জীবনে ফেরত দেওয়া লাগবে। কত মানুষকে তো দিয়ে দিলেন। প্রশ্ন করে খালি, ওনার সাজা হয়ে গেছে, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনারা জামিন দেবে কি করে? সাজাপ্রাপ্ত তারেক জিয়া ছিল না, তারা ছেড়ে দিলেন কি করে? তার স্ত্রী জবায়দা, ডাক্তার জবায়দা রহমান সাজাপ্রাপ্ত ছিল না, 3 বছরের সাজা ছিল তার। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা কেউ খুশি না হলে আমি খুশি, কারণ তারা নিরপরাধ। বিনা কারণে তাদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে হাসিনা আটকে রেখেছিল। আমার যেমন 3 বছর, আমার মামলাটা নিয়ে আমি বুঝেছি যে এই প্রশাসন, এই আদালত যে কত মিথ্যার ওপরে চলতো, আমি নিজে তো প্রমাণ, কারো জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজে প্রমাণ না। 3টা বছর আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। কিয়ামতের দিন আমি জীবনও তাদের ছাড়বো না। যারা যুক্ত ছিল টপ টু বটন, কেউ ছাড়বে না। এই মানুষগুলো ছাড়বে? 13 বছর বাবার কাছ থেকে আলাদা করে নিয়ে গেছেন বিনা কারণে। এটিএম আজহারুল ইসলামের যারা মামলার সাক্ষী, তাও কেউ কেউ দেখেছে 6 কিলোমিটার দূর থেকে। ওর চোখের কি পাওয়ার বলেন তো? কেউ দেখেছে 3 কিলোমিটার দূরে, কেউ 1.5 কিলোমিটার দূরে। ওকে মানুষ না বাস পাখি? এই মিথ্যা সাক্ষী, মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষের 13টা বছর নষ্ট করে দিলেন। আমরা আবার বলছি, আমিরে জামাত যা বলেছিল আপনাদের কথা মতো তিনি উদ্ধ করেছিলেন। এবার আর তাকে খেপাবেন না। ওনার কিন্তু ধৈর্যের বাঁধ অন্তরাটি শেষ হয়ে গেছে। নাই তো একটা মানুষ কোনোদিন এই কথা বলতে পারে যে আমার দলবল সব নিয়ে আমি স্বেচ্ছায় কারাবরণ করব? কত রকম দুঃখ পেলে, মনের ভেতরে আঘাত লাগলে কথা একজন মানুষ বলতে পারে? আগামী মে মাসে, এই সামনে মে মাসের 6 তারিখে যদি বাঙালিকে এই দেশে আবার হাইকোর্ট দেখান, সামনে কিন্তু আবার আগস্টের 5 তারিখ আসতেছে। এই কথা বলে না কেন? এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তি চাই আমরা। কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহার ভাইয়ের মুক্তি। এই আওয়াজ আরশ পর্যন্ত চলে গেছে, কারণ আমরা একজন মাজলুম মানুষের পক্ষে আছি। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, তাই তার প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে। আর এক কাংলাস ছিল বিপক্ষে, ওকে মেরে ফেললে 10টা সওয়াব হয়। সুতরাং আমরা চাই আমাদের ঈমান আমল, আমাদের জীবনও আল্লাহ এই মাজলুম মানুষের পক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ যেন পবিত্র করে দেয় ব্যাঙের ওই প্রসাবের মতো। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা, নতুন নতুন কথা তৈরি করে যারা ফেরত চলে যাচ্ছেন, কসম করে বলছি, ফাসাউ ফায়াতিল্লাহ, আল্লাহ সিন সাউফা কদ লাম 13টা শব্দ আছে আয়াতের মাঝে। আল্লাহ জানাতে চেয়েছেন ফাসাউ ফায়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ কিন্তু এমন একটা জাতি, এমন একটা দল তৈরি করে দেব যারা আল্লাহর দিন থেকে আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছ বিভিন্ন সোতা নাতা দিয়ে, বিভিন্ন উল্টাপাল্টা কথা, নতুন নতুন বাণী তৈরি করে আল্লাহর দিন থেকে যারা আজ ফেরত চলে যাও, কি করব আমি জানো? ফাসাউ ফায়াতিল্লাহ। এখানে ফায়েল কর্তা সরাসরি কে? আল্লাহ বলেন আমি নিয়ে আনবো বিকৌমিন, এমন একটা জাতিকে, এমন একটা দলকে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু,
তারা আমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসবো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ দিন থেকে ফিরে চলে গেছে, আর বহু মানুষ তাদের কপালের কারণে দিনের ভেতরে আসতেছে। এই কথা বলেন না কেন? দিনের ভেতরে যখন মানুষ আসবে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, তার প্রথম নিদর্শন আপনি দেখবেন বিজয় চলে এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আমরা দেখতে পেয়েছি এই দেশে, আপনি জীবনে কল্পনা করতে পারেন আগস্টের 5 তারিখের আগে এই জায়গায় লক্ষাধিক মানুষ আমির হামজার সামনে বসবে? কল্পনার বাইরে ছিল। কারণ বহুবারে পিরোজপুরে এসে আমি আবার ফেরত গেছি, কিন্তু আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে হালকা অলফাত, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয় আসার 9টা নিদর্শন আয়াতের ভেতরে আমি পেয়েছি। 1 নম্বরে আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমার কুষ্টিয়ার ওজান গ্রাম ইউনিয়ন, এই গত কয়েকদিন আগে এক ইউনিয়নে 4000 মানুষ আল্লাহর দিন কায়েম করবে এই জন্য শপথবদ্ধ হয়েছে। এটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে আসবে। এতদিন তারা আল্লাহর তৈরি আইন দুনিয়ায় কায়েমের বিরুদ্ধে ছিল। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আর এই মানুষগুলো এখন ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর দিন কায়েমের সহযোগী হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের যে মূল কথাগুলো আমি পেয়েছি, এখানে প্রায় 29টা পয়েন্ট আছে আমার তাফসিরে, আমি নিজে আজকে পড়ে আসলাম। এদিকে তাকান। প্রথম নম্বরে আল্লাহ বলেন এমন একটা দল, এমন একটা জাতি আমি তৈরি করব যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও আমার দিন থেকে। এজন্য নিজের সাথে পাগলামি করবেন না। কত মানুষ আজ বিভিন্ন দলের দোহাই দিয়ে তারা চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে। আমি নাম ধরে বলছি, চাঁপাইনবাবগঞ্জের পাপিয়ার তার স্বামী 2 জন অলরেডি গালিগালাজ দিয়ে তারা এখন ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ তারা আলেমদেরকে গালি দেয়। তারা বলছে যুদ্ধ অপরাধের বিচার এভাবে শেষ করে দেওয়া ঠিক হয়নি, এটা কন্টিনিউ করে রাখা দরকার। আরও নিরপরাধ কেন মানুষকে যেন ফাঁসি দেওয়া যায়। কথা বলে না কেন? আরে হাসিনা তো সাজিয়েছিল নিজের মন মতো, নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওইটা যদি চালু রাখতেন এখন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো কথা বলে না কেন? এমনকি আমিও প্রায় পড়ে গিয়েছিলাম যদি বয়স হইতো। আমার 33 বছর বয়সের জন্য মিলাতে পারেনি, কিন্তু যদি বয়স আমার মনে হয় 70 হয়তো আমারও ঝুলিয়ে দিত। তারপরও আল্লামা সাইদি বিদায় নেওয়ার পর ভেতর থেকে আল্লামা মামুনুল হক, আমির হামজা, আমি নিজে আমরা মনে করেছিলাম এবার মনে হয় আমাদের পালা। কারণ ভেতরে যে অবস্থা, ওখানে মেরে ফেললেও কোনো অসুবিধা নেই, বলবে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। আল্লামা সাইদির নামে যেমন চালিয়ে দিল যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কে বলেছে আপনাকে? ইনজেকশন দিয়ে মেরেছে। কথা বলেন না কেন? তার এই হত্যার তদন্ত এবং বিচার আপনারা চান না? যারা যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার হওয়া লাগবে। আমার ভাইরা, ঠিক আছে, আমার যে 29টা পয়েন্ট ছিল সবগুলো যদি বলতে আজকে নাও পারি, আমি সব লিখে এনেছিলাম। আমি গুরুত্বপূর্ণটা বলছি। আল্লাহ বলে মানুষ যখন দিন থেকে বিভিন্ন সোতানাতা দিয়ে ফেরত চলে যাবে। আজ আপনি কার দোহাই দিয়ে ফেরত চলে যাচ্ছেন? বলেন জামাত ইসলাম ভালো না, চরমনায় ভালো না, এই হেফাজত ইসলাম ভালো না। কি ভালো কোনটা? এই ভালো কোনটা দিয়ে আপনি চলে যাচ্ছেন আল্লাহর দিন থেকে? যদি কোনোটা ভালো না লাগে, নিজে দিনের মন মতো করে আপনি চলেন আর নিজে একটা তৈরি করেন। তাও মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় নিজেকে জড়াবেন না। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় জড়ালে আপনি কাফের। বলেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আয়াতটা লিখে বাড়িতে যেয়ে মিলান। আল্লাহর তৈরি আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য দল করে, আন্দোলন করে, ভোট করে, মিছিল মিটিং করে, এই মানুষগুলোকে কোনো অধিকার আল্লাহ দেয়নি।
এই জন্য আল্লাহ নতুন করে তখন একটা দল তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সেই দলে যেন আল্লাহ আমাদেরকে শামিল করে। বলেন বলেন বলেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আজ যারা ফিরে যাচ্ছেন আল্লাহর দিন থেকে, আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহ অতি শীঘ্র একটা দল তৈরি করে দেবে। আর আমার মনে হয় বাংলাদেশে সেরকম একটা দল আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা আল্লাহকে ভালোবাসে জীবন দিয়ে, তারাও আল্লাহকে ভালোবাসে। এবং এই মানুষগুলোর কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন। কি গুণ? আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের উপরে হবে দয়ার্ধ। আপনি বাস্তবে বাংলাদেশে মিলান, আল্লাহর কসম, যারা আল্লাহ মনোনীত করলেন যাদেরকে দিন কায়েমের জন্য, দেখেন তাদের ভেতর ভালোবাসা। এই শামীম ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। কোথায় পিরোজপুর বাড়ি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়া, অথচ আমার নিজের আপন ভাইয়ের চাইতে ওনারে ভালোবাসি শুধু দিনের কারণে। এই কথা বলেন না কেন? চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, ওনারে ভালোবাসি আমি শুধু দিনের কারণে। তাছাড়া জীবনে ওনার সাথে আমার রক্তের সম্পর্ক না, কোনো কিছু আত্মীয় না। বাংলাদেশ সহ বিশ্বে যারা একামতে দিনের কর্মী, দেখবেন এদের ভেতর আল্লাহ এটা তৈরি করে দেয়। আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে হবে রহম দিল। এমন করুণা, আমার নিজের সত্যি কথা বলছি, নিজের ভাইয়ের প্রতি এত মহব্বত জাগে না। একামতে দিনের কর্মী, তার বাড়ি যদি সেই কক্সবাজার হয়, এত মহব্বত তৈরি করে দিয়েছে কে? কিন্তু আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা হবে কঠোর। আর এই মন মানসিকতা আল্লাহ আমাদের দিয়েছেন। কাফেরদের কোনো অনুষ্ঠানের প্রতি আমরা কঠোর না। এই দেশ সহ বিশ্বে কাফেরদের যত রকমের এই যে নারী কমিশন যেটা তৈরি করেছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম এই দেশের আলেম ওলামা যারা একামতে দিনের কর্মী যারা, তারা এর বিরুদ্ধে। এই জন্য কাফেরদের প্রতি যারা কঠোর, এ গুণ আল্লাহ তাদের তৈরি করে দেবে। আপনি নিজেকেই দেখবেন পাল্টিয়ে ফেলবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দিনের পথে চলতে গিয়ে কারো তিরস্কারের ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন যারে তারে আমি এই কাজে লাগাই না, এটা আল্লাহর অনুগ্রহ। এটা কি? সুতরাং একামতে দিন কায়েমের জন্য যারা এই লাইনে আছেন, নিজেকে ছোট ভাববেন না, মনে করবেন আল্লাহ দয়া করে আপনাকে এই রাস্তায় তুলে নিয়ে এসেছে।